আমার কোনো দিন এখানে কোরআন শরীফটা বাজাতে পারছি আমি, আর কিছু নেই। আমার আল্লাহ আছে, 2 ছেলে বাজি আছে, খবর পাইছি মেয়েটা বাজি আছে। আমি আল্লাহ আমি অসহায় লোকের উপকার করতাম, উদত্ত মানুষের বিপদ আপদ, অসহায় মেয়েদের বিয়েটা দিতে টাকা কালেকশন করতাম, বিয়ে নিমন্ত্রণ দিতাম না। ওদের কারণে দর বছর আল্লাহ আমাকে বাঁচা রেখেছে এই বয়সে। আমি ছাড়া কিছু পাই নাই আমার মানে আমার শ্বশুর ঘটনা দিয়ে তো আমার নামাজ কাজা হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ হইতো না, জিকির বন্ধ হইতো না। আমার ফ্যামিলি, আমার 3 বেড পরিবার কিছু নেই, কোনো মালামাল রক্ষা করতে পারে, দান চাও, নিত্য প্রয়োজনীয় জিনিস, ল্যাপ তোষক ফ্রিজ কিচ্ছু নেই। আমি ছাড়া কিছু পাই নাই আমার ঘরে। আমি কোনো রকম সন্ধ্যার সময় যদি পানি উঠছে, এতটুকু পানি ভাঙিয়ে ফার্স্টে প্রায় উঠছে 2তলার উপরে, ওখানে আমি 1 লুঙ্গি 1 শার্ট লইয়া উঠছি। আমার কোনো দিন এখানে কোরআন শরীফটা বাজাতে পারছি আমি, আর কিছু সাইড টাইম কোরআন তেলাওয়াত করি, এটা বাজাতে পারছি, আর কিছু বাজাতে পারি না। একটা ল্যাব, একটা বালিশ, আর কোনো মাল বাজার শুকনা নেই আমার, সব পানির ভিতরে। আমার ঘরে কোনো লোক ছিল না, আমার বড় সম্বন্ধে মারা গেছে যেদিন পানি উঠছে তার আগের দিন আমার ওয়াইফ ওইখানে চলে গেছে। আমি রাতে 12টা চলে আসছি আমার ঘরে একা। বড় ছেলে 1 লাখ টাকা থেকে আসছে, আমার ছেলের বন্ধু হে কাঁদতেছে আমার জন্য, আমার মেয়ে কাঁদতেছে, মেয়ে ভাইয়ের সাথে যোগাযোগ আছে, এরা কান্নাকাটি করতেছে আমার জন্য। এখন যাইতেছি শ্বশুর বাড়িতে, ওদিকে কারেন্ট আছে, 2-3 দিন পিছাতে থাকবো, একটু পানি কমলে আসবো, ওখানে শ্বাস দিয়ে মেয়ের সাথে ছেলের সাথে কথা বলবো। মেয়ে একটা আমার ওটা, আমার ছেলের ওর সৎ অন্যায় কথা টুটপট করে মেহনত করে যাও কষ্ট করে তাড়াতাড়ি জীবন সব। মেয়ের জামাইটা ভালো, মেয়ের জামাইটা একটু খেয়াল করে আছে, 5 বছর বিয়ে হয়েছে, প্রবাস থেকে ব্যবসা করে, চাকরি করতে হবে না, ব্যবসা করে, এখন ভালো অবস্থা খেয়াল করে। কালকে তো আমি ঘুরি পড়ে গেছিলাম, এক মহিলা ফাঁসে বাড়ি হে ধরছে, ধরে একটা লাঠি দিচ্ছে, তো আরেকটা ছেলে আমার নাতি হয়, ও হতে ভাইয়ের হতে করে নাতি, এই ধরে নিয়ে ওই যে বাড়িতে খাওয়ার জন্য বলছে, ওই বাড়িতে দিয়ে আসছে আমার 500 গজ ফর্ম। আমার 2 হুতুর একজন ছেলে বাড়িতে ছুটিতে বাড়িতে আসছিলো, ছোটো ছোটো 3 প্যাকেট বিরিয়ানি পাইছে, আর কোথাও কিছু পাইনি। আমার দিয়ে মাথার মধ্যে হাত দিয়ে আমি কমছি ঘরের দরজা ভাবিয়ে 2টুকু মাটির ভিতরে দাঁড়া রয়েছি, ভাড়া দেখতেছি, কাঁদতেছি। 7তলা দিয়ে গেছে, আমরা পানি শুকালে আসবো, আপনার জন্য ব্যবস্থা করে নিয়ে আসবো। আমি এইভাবে কদিন থাকবো, 1 কাপড় ধরে কদিন থাকবো, একটা লুঙ্গি আছে, এই একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা লুঙ্গি, আর এই টুপিটা পরে 5 দিনই আছে। হ্যাঁ, মানে আমার ঘটনা দিয়ে তো আমার নামাজ কাজা হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ হইতো না, জিকির বন্ধ হইতো না। সারা মাকলুকাতে মুসলমানের জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম, এটা বন্ধ হইতো না, খাইতাম। ফিলিস্তিনি হইতে আর মুসলমান হইতে আর এখানে মুসলমান সারা পৃথিবী নির্যাতিত মুসলমান, কাশ্মীরের ভারতের দেশের মুসলমানের জন্য যারা নবী রাসূল হতে সাহাবার দিন কায়েম করছে, যারা খবর হয় তাদের এগুলো বন্ধ হয়ে গেল। 6 দিন আমি গোসল নেই, এস্তেঞ্জা নেই। যারা আমাকে ভালোবাসতেছে তাদের জন্য দোয়া করবো, যারা আমাকে সহযোগিতা করতে আপ্যায়ন করাইতেছে তাদের জন্য দোয়া করবো। যারা ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছে বন্যা পানিতে, তাদের জন্য শহীদ মর্যাদা কামনা করবো আল্লাহর দরবারে, জান্নাতের জন্য কামনা করবো। 1943 সনে দুর্ভিক্ষ লাগছিল, তখন বন্যাও ছিল, এত পানিও না। তখন আমার দাদা 170 বছর বয়সে মারা গেছে, 1981 সালে 82 সালে মারা গেছে, দাদার মুখের কাছে ঢুকিয়ে, তখন উঠানে পানি উঠছে। এইভাবে 200-500 বছরের ভিতরে এই ধরনের পানি দেখেনি আমার। এতে ইন্ডিয়ার পানি আসতো, পানি উঠতো, আসতো, রাস্তাঘাট ভাঙি যেত, মশলাদি নষ্ট হইতো, আবার 2-4 দিনের ভিতরে পানি শুকিয়ে গেছে, বাড়ি ঘরে পানি উঠে নাই। আমি বাড়িতে আসি পানি করে, বাড়িতে আসি যে বিছনা করে থাকবো ঘরের ভিতরে, একটা বিছনাও নেই, সব ভিজা, কিছু নেই বলতে কিছু নেই। আমার আল্লাহ আছে, 2 ছেলে বাজি আছে, খবর পাইছি মেয়েটা বাজি আছে। আমি আল্লাহ আমি অসহায় লোকের উপকার করতাম, উদত্ত মানুষের বিপদ আপদ, অসহায় মেয়েদের বিয়েটা দিতে টাকা কালেকশন করতাম, বিয়ে নিমন্ত্রণ দিতাম না। ওদের কারণে 10 বছর আল্লাহ আমাকে বাঁচা রেখেছে এই বয়সে।